দর্শক মেডিকেল ম্যাথসের শিক্ষার্থীরা এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছে এবং তারা শাহবাগ ব্লক করে দিবে, তারা এমনটি বলছে। এবং আমরা দেখছি যে পুলিশের সঙ্গে মেডিকেলের শিক্ষার্থীদের কিন্তু উত্তেজনা বিরাজ করছে। পুলিশের দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে পুলিশের সঙ্গে কিন্তু তাদের উত্তেজনা বিরাজ হয়েছে এবং একটি ধাওয়া পাল্টা ধাওয়ার মতো পুলিশের সঙ্গে হয়েছে। এবং মেডিকেলের শিক্ষার্থীরা কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগে তারা শাহবাগে অবস্থান নিয়েছেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মেডিকেলের শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছে। আমরা শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করছি। আমাদের 4 দফা দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের 4 দফা বাস্তবায়ন না হলে আমরা এই শাহবাগ থেকে সর্বনা দরটা বলে আমরা আমার জীবন দিতে রাজি আছি। তবু 4 দফা বাস্তবায়ন না হলে আমরা এখান থেকে চলবো না। ভাই 12 বছর আমাদের 14 বছর নিয়োগ নাই, একটা জাতি উচ্চ শিক্ষা নাই, কর্মসংস্থান নাই। আজকে 50,000 শিক্ষার্থী জীবন নিয়ে কেন খেলা করা হচ্ছে? এটা কি খেলা পাইছে? স্বাস্থ্য খাতকে যারা নিয়ন্ত্রণ করে তারা কি করতেছে? আজকে এই 50,000 ম্যাথ শিক্ষার্থীর কোনো ভবিষ্যৎ নাই। আজকে নয় এখানে মরবে, নয় তারা অধিকার চায়। আমাদের নিয়োগ শূন্য পদ থাকার পরেও নিয়োগ নাই, সে নিয়োগ দিতে হবে। তারা বিভিন্ন ছলছাত করে আমাদের নিয়োগ দেওয়া হচ্ছে না, কারিকুলাম বাস্তবায়ন করতেছে না, কারিকুলাম অসংগতিপূর্ণ করে সেই কারিকুলাম আমাদেরকে থামায় রাখছে তারা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মেডিকেলের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে মেডিকেল ম্যাথসের শিক্ষার্থীরা কিন্তু তারা এই মুহূর্তে শাহবাগে তারা কিন্তু ব্লক করে দিয়েছে। এবং আপনারা যদি দেখেন যে শাহবাগে কিন্তু যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং পুলিশে তাদেরকে কিন্তু আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা কিন্তু এই শাহবাগে অবস্থান নিয়েছে। কিন্তু এই মুহূর্তে তারা শাহবাগ ব্লকেট করে দিয়েছে এবং একটি উত্তেজনা বিরাজ করছে। আমি যদি বলি যে শাহবাগ এলাকা, এবং তারা নানান স্লোগান দিচ্ছে। আমি যদি এখানে আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করি, যে অন্য একজনের সাথে আপনাদের কথা বলার চেষ্টা করি। দর্শক আপনারা দেখছেন যে মেডিকেল শিক্ষার্থীরা কিন্তু তারা শাহবাগে অবস্থান নিয়েছে এবং শাহবাগ তারা ব্লক করে দিয়েছে এবং যান চলাচলের মুহূর্তে বন্ধ রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ম্যাথসের শিক্ষার্থীরা কিন্তু তারা শাহবাগ এই মুহূর্তে ব্লকেট করেছে। আমি যদি একটু বলি যে তারা 4 দফা দাবি দিয়েছে। এর মধ্যে প্রথমত তারা যে দাবিটি রেখেছে অনতিবিলম্বে 10ম গ্রেড শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন চায়। 2 নম্বর তারা দাবি দিয়েছে অনতিবিলম্বে কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট চাই। তৃতীয় যে দাবিটি তারা দিয়েছে, তৃতীয় দাবি দিয়েছে প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে বোর্ড চাই। চতুর্থ দাবি দিয়েছে অনতিবিলম্বে আন্তর্জাতিক মানবদণ্ড ও BMNDC স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ চাই। 4 দফা দাবি দিয়ে কিন্তু তারা এই মুহূর্তে শাহবাগ তারা ব্লকেট করে দিয়েছে। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে তাদের এই ব্লকেটকে কেন্দ্র করে পুলিশের কিন্তু শক্ত অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের কিন্তু একটি উত্তেজনা বিরাজ করছে তাদের মধ্যে। আমরা একটু আগেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।
দর্শক, আপনাদেরকে সরাসরি শাহবাগ থেকে দেশ জগৎ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মেডিকেল ম্যাথসের শিক্ষার্থীরা তারা কিন্তু শাহবাগ অবস্থান নিয়েছে। তারা আমাদের এই নিয়োগ বহাল করবে, তারা এলাইট পদ বাতিল করে তারা মেডিকেল এডুকেশন বোর্ড আমাদের ক্রিয়া করবে, তারা আমাদের 6 মাসের ইন্টার্নশিপ বহাল রাখবে। কিন্তু ভাই সাহেব, দুঃখের বিষয় আজও তারা সেই দাবি মেনে করে না। তাই আমরা সারা বাংলাদেশের মেড শিক্ষার্থীরা এই শাহবাগে অবস্থান করেছে এবং আজকে যদি আমাদের এই দাবি দেওয়া মেনে করে না হয়, পুলিশের সঙ্গে মেডিকেল শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া একটি উত্তেজনা বিরাজ করছে পুলিশের সঙ্গে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশের সঙ্গে কিন্তু মেডিকেল শিক্ষার্থীরা কিন্তু বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছে এবং একটি উত্তেজনা বিরাজ করছে এর মধ্যে শাহবাগ এলাকায়। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে যুক্ত রয়েছে। দর্শক, সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি শাহবাগ এলাকা থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শাহবাগ এলাকায় এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে এবং পুলিশের পুলিশের অবস্থান রয়েছে। পুলিশ তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে, কিন্তু বারবার পুলিশের সাথে কিন্তু ম্যাথসের শিক্ষার্থীরা কিন্তু উত্তেজনা বিরাজ করছে। আমরা যেটি শুরু থেকে দেখে আসছিলাম যে পুলিশের সঙ্গে উত্তেজনামূলক পরিবেশ কিন্তু সৃষ্টি হচ্ছে। দর্শক, সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে মেডিকেল ম্যাথসের শিক্ষার্থীরা তারা কিন্তু 4 দফা দাবি নিয়ে তারা এই মুহূর্তে শাহবাগ অবস্থান করছে এবং শাহবাগের যান চলাচল কিন্তু তারা কিন্তু বন্ধ করে দিয়েছেন। আমরা যেমনটি দেখাচ্ছিলাম, তারা নানা স্লোগান দিচ্ছেন। তারা বলছিলেন যে তাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে তারা কিন্তু রাজপথ ছাড়বেন। আমি যদি একজন মেডিকেল শিক্ষার্থীর সাথে এখানে কথা বলার চেষ্টা করি, কী কী দাবি নিয়ে আপনারা আমাদের 10 মিনিট শূন্যপদ নিয়োগ। আমরা বিগত 14 বছর যাবত আমাদের কোনো নিয়োগ নাই। আমরা এই স্বাধীন বাংলাদেশে আমরা পড়াশোনা শেষ করে আমরা কোনো সরকারি নিয়োগ পাই না। এই জন্য আমরা 10 মিনিট শূন্যপদে নিয়োগের একটা দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমরা 2 নম্বর দাবি হচ্ছে আমাদের অসংগতিপূর্ণ কোর্স কারিগর বাতিল করে আমাদের ইন্টার্নশিপ ভাতা সহ চালু করা। আমাদের ইন্টার্নশিপ তুলে দেওয়া হয়েছিল। আমরা একটা মেডিকেল সেক্টরে পড়াশোনা করি, আমাদের যদি ইন্টার্নশিপ না থাকে তাহলে আমরা কিভাবে মানুষকে চিকিৎসা প্রদান করব? আমাদেরকে দাবিয়ে রাখার জন্য এই অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম চালু করেছিল। আর 3 নম্বর দাবি হচ্ছে আমাদের এলাইট হেলথ বোর্ড বাতিল করে আমাদের যেন স্বতন্ত্র মেডিকেল এডুকেশন অফ বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করে। এই হচ্ছে আমাদের 3 নম্বর দাবি। আর 4 নম্বর দাবি হচ্ছে আমাদের উচ্চশিক্ষা। দেখা যায় এই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর উচ্চশিক্ষা আছে, কিন্তু আমাদের সেক্টরে কোনো উচ্চশিক্ষা নাই। আমাদের ডিপ্লোমা পর্যন্ত জীবন শেষ, এরপরে আমরা কোনো উচ্চশিক্ষা গ্রহণ করতে পারি না। এজন্য আজকে আমরা সারা বাংলাদেশ থেকে মেডিকেল ইনস্টিটিউটের যত শিক্ষার্থী আছি সবাই আমরা শাহবাগে অবস্থান করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে নেবে আমরা এখান থেকে সরব না। দর্শক, আমরা শুনছিলাম মেডিকেল চেষ্টা করছিলেন, কিন্তু বলছিলেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যদি মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা
রাজপথ থেকে তারা ফিরে যাবেন না এমনকি তারা কিন্তু বলছিলেন। তারা 4 দফা দাবি দিয়েছেন এবং তারা বলছিলেন যে তারা দীর্ঘ একটি সময় ধরে তাদের এই দাবিগুলো তারা নানানভাবে তারা আন্দোলন করে যাচ্ছিলেন, তারা বারবার দাবি উপস্থাপন করছিলেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো রকম তারা আশ্বাস এখনো পায়নি। না পাওয়ার কারণে কিন্তু তারা আজকে শাহবাগ ব্লক করতে তারা কিন্তু বাধ্য হয়েছে। আমরা একটু আগে যদি বলতে চাই, একটু আগে তারা যখন শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলেন এবং পুলিশের সঙ্গে তারা কথা বলার চেষ্টা করছিলেন, কোনোভাবেই পুলিশের সঙ্গে কথা বলে তারা কোনো সমাধানের পথ খুঁজে পায়নি। না পাওয়ার কারণে সর্বশেষ তারা কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে তারা কিন্তু এই শাহবাগ ব্লক করে দিয়েছেন এবং তারা শাহবাগ অবস্থান করছেন এবং তার নানান স্লোগান দিচ্ছেন। দর্শক, সরাসরি দেশ জগৎ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি শাহবাগ এলাকা থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগ এলাকায় কিন্তু আমাদেরকে দেখানোর চেষ্টা করি যান চলাচল কিন্তু অস্বাভাবিক হয়ে পড়েছে, কারণ যান চলাচল বন্ধ রয়েছে শাহবাগ এই ব্লকের হওয়ার কারণে। হাজার উন্নত থাকলেও আমাদের কোনো পদে নিয়োগ দেওয়া হচ্ছে না কেন, এটা আমরা জানতে চাই। আমাদের 4 দফা দাবির মধ্যে দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের 4 দফা দাবির মধ্যে আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যে আমাদের কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে। আমাদের তৃতীয় দাবি হচ্ছে এলাইট বোর্ড বাতিল করতে হবে এবং আমাদের কাজটা শুরু করতে হবে। এই হলো 4 দফা দাবি। আমরা শুনছিলাম যে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা এই মুহূর্তে শাহবাগ অবস্থান করছেন এবং তারা বলছিলেন যে তাদের দাবিগুলো যদি মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা শাহবাগ থেকে অবস্থান তাদের এই কর্মসূচি তারা অব্যাহত রাখবেন। এবং আমরা প্রথমে যদি একটু বলি, আপনাদের বলার চেষ্টা করি যে শাহবাগ জাদুঘরের সামনে যখন তারা অবস্থান নিয়েছিল তখন পুলিশের সঙ্গে কিন্তু তারা একটি সুরাহার জন্য তারা আলোচনা করেছিল, কিন্তু কোনোভাবেই তারা সমাধানের পথ খুঁজে না পেয়ে তারা কিন্তু পরিশেষে তারা শাহবাগের মধ্যে অবস্থান নিয়েছে। এবং শাহবাগের যে আমি যদি একটু যান চলাচলের বলতে চাই যে যান চলাচল এখন অস্বাভাবিক হয়ে পড়েছে।